আসসালামু আলাইকুম। আশার অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে প্রায় 10:30টার মতো, 10:30 না 11টা না 10:30টার মতো। এখন বৃষ্টি নাই, তবে আকাশ মেঘলা, বাসা কাপড় চোপড় দিয়ে ভর্তি হয়ে আছে। বিভিন্ন জায়গায় কাপড় চোপড় ভেজা কাপড় চোপড় দিয়ে ভর্তি। এখন বারান্দাগুলো যে ক্লিন করে দিব ভাবতেছে যে আবার চলে আসবে, মানে আসবে না যে এটার কোনো ভরসা নাই। তো যাই হোক, আমার শিরিন খালা 10টার দিকে চলে আসছে, এসে নাস্তা বানানো শুরু করে দিছে। এই যে কালকে তো বিকালে আসতে পারে নাই খালা, ওর জন্য সকাল সকাল গরম গরম রুটি এই যে এখন এই মাত্র বানাচ্ছে। খালা এটা একটু বলে দিও, প্রার্থনার ম্যাম আসবে। খালা বানাচ্ছে রুটি, ডিম ভাজি আর পেঁপে ভাজি। আর এইদিকে আছে মাহিন, এই যে মাহিনের রুমটা কাপড় চোপড় দিয়ে ভর্তি হয়ে আছে। এই যে একদম বাসা মনে হচ্ছে বস্তি হয়ে আছে, বস্তি। মাহিন বৃষ্টিকে আবার আসবে আব্বু, মনে তো হয়, তাই না? আসবে মানে আসবে। গাছের মধ্যে পানি দিয়ে একদম ঝুপঝুপা হয়ে রয়েছে। এই যে বারান্দার এই অবস্থা, বৃষ্টি নামলেই প্রত্যেকটা বারান্দায় দেখা যায় যে অবস্থা হয়ে যায়। এটা একটা ঝামেলা। তো যাই হোক, আজকে রান্না করবো কি বুঝলাম না, বৃষ্টির দিন। পরে বড় ছেলে গেল বাজারে, বললো তো আম্মু আমি গরুর গোশত নিয়ে আসি। তো ভাবতেছি যে গরুর গোশত রান্না করবো। ডাল আছে ফ্রিজে, না খিচুড়ি তো কালকে খাইছে, তাই না খালামণি? এই যে আমার খালামণি ম্যাম আসবে, রুটি খেয়ে রেডি হয়ে নাও। হ্যাঁ, আর সব মাথা চিরুনি করে দেই, ম্যাম চলে আসবে এখন। তুমি একটা রুটি আনলে খেয়ে নাও, খেয়ে পানি খাও, তারপর আবার ম্যাম আসবে। তো যাই হোক, এই যে আমার রুম টুমও সব এলোমেলো। এখন আবার সব কাজ শুরু করতে হবে, না হলে দেরি হয়ে যাবে ভাবতেছি। তো যাই হোক, বিসমিল্লাহ বলে সকালটা শুরু করে ফেলি। আম্মা বাসায় আসার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আজকে তো শুক্রবার, ডিউটি ডাক্তার ছাড়া মানে ডাক্তার নাই, নাই। এর জন্য মানে আল্লাহ করতেছি যে আল্লাহ ছেড়ে দিলে ভালো। এই আম্মা খুব বারবার বলতেছে বাসায় চলে যাবো, আর থাকবোই না, নানি বলতেছে। বলতেছে বড় ব্যাগ নিয়ে আসো, আমি বাসায় চলে যাবো, বুঝছো? এটা বলতেছে। তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ডিপেন্ড করে আছে, আল্লাহ কী করে তাড়াতাড়ি যেন বাসায় নিয়ে আসে, তাই না আমার? তো যাই হোক, সকালটা না হয় শুরু করে দেই। খালামণি চিরুনি নিয়ে আসো, মাথা চিরুনি করে দেই। মিশন, খাবার নিয়ে যাও। ভাজি নিবা নাকি দেখো কি নিবা, রান্নাঘর থেকে নিয়ে আসো। একটা প্লেট দাও তোমাকে, হ্যাঁ একটা প্লেট দাও। এই যে তোমার পরোটা। ভাজি নেবা না? ভাজি নিয়ে আসো, ডিম পোস্ত দিচ্ছে না, কই ওটা তো নাই, ওটা খুব একটা সুবিধার না। তুমি নিয়ে আসো, ভাজি নিয়ে আসো। বৃষ্টির দিনে কোনো কিছু ভালো লাগে না, মনও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, কিছু করতেও ইচ্ছা করে না। রুটিটা খুব কষ্ট করে খারাপ খাইছো। ফ্রিজের পানির বোতল দাও, ফ্রিজের পানির বোতল। আর ফ্রিজে যা যা আছে সব বের করে ফেলো, দেখা একটা সবজির মতো করা যায় নাকি। খালা একটু মিশিয়ে দেওয়া লাগবে, আগে ওষুধ খায় না, ওষুধ আছে। আম্মা হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে লাইফে মনে হয় ছন্দই চলে গেছে। মানে সব কিছুই করতেছি, খাবার দাবারও খাচ্ছি, রান্নাও করতেছি, মানে সংসারও ঠিকঠাক মতো পরিচালনা করতেছি, কিন্তু কোনো কিছুতেই মনে হয় ছন্দ নাই, সব কিছুতেই ছন্দপতন হয়ে গেছে। তো যাই হোক, প্রার্থনার ম্যাম এখন আমার বাসায় পড়ায়। তো ভাবলাম যে ম্যামকে একটু চা দেই, সাথে আমরাও তো সকালবেলা চা খাই নাই এখনও। তো ভাবলাম চাটা আজকে খালাই রেডি করছে। তো যাই হোক, আমার শিরিন খালা কিন্তু আমাদের মতোই চা খোর, একদম চা তার খুব পছন্দ, চা ভালোই বানায়। তো মাহিনকে বললাম যে ম্যামকে একটু চাটা দিয়ে আসো। সাধারণত মিশনের স্যার, প্রার্থনার ম্যাম যেই আসুক না কেন, চা দেওয়ার ব্যাপারটা কিন্তু মাহিনী ম্যাক্সিমাম সময় করে। আমার সাধারণত সামনে খুব একটা যে যেতে হয় তা না। আর যেটা বলতেছিলাম যে আম্মা এই যে 7-8 দিন নাই, যে আমার মনে হচ্ছে যে আমি সবই করতেছি কিন্তু কিছুই করতেছি না। আর এত রেস্ট নিয়ে মানে অবসর সময় মনে হচ্ছে আমার সময় যাচ্ছে না, এক একটা সময় মনে হচ্ছে যে এক একটা ঘন্টার মতো যাচ্ছে।
এই তো যাই হোক, মানে সব কিছুই করতে হয়, তার মধ্যে আবার বৃষ্টি, এমনিতে মন খারাপ, তারপরে আবার কাজে কোনো গতি নাই, তার মধ্যে আবার বৃষ্টি একটা মানে বাড়তি সংযোজন করছে। বৃষ্টিতে মনে হয় যে আমার পুরা বাসাটা একদম মানে ইয়া হয়ে রয়েছে। কাপড় চোপড় তো আমার দেখতে ইচ্ছা করে না, কাপড় চোপড় জমা থাকলে আমার এত খারাপ লাগে তা বলার মতো না। তো যাই হোক, সবার এখন ব্রেকফাস্ট শেষ হয়ে গেল, মিশুর আব্বু এখনও বাসায় আসে না, সে আস্তে আস্তে তো দুপুর হয়ে যাবে। তো ভাবলাম যে টেবিলটা একটু ক্লিন করে নেই, তারপর আসলাম এই রুমে বিছানাগুলো জাস্ট বাড়ি দিতে। কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না আমার, মনে হয় যে খালি আমার 2 চোখ বন্ধ হয়ে আসতেছে, এত ঘুম চোখে তা বলার মতো না। আর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগে, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগে, বলতে পারি না। এই মানে ইয়ার কাভারগুলো চেঞ্জ করতে হবে, পর্দাগুলো চেঞ্জ করতে হবে, কিন্তু প্রতিদিনই ভাবি, কিন্তু কিচ্ছু করতে ইচ্ছা করে না, মানে কাজে আমার কোনো মনই নাই। তো যাই হোক, সেখান থেকে একটু রান্না করে ঢু মারলাম, এখানে ভাত প্রায় হয়ে গেছে। শিরিন খালার কাজের সিস্টেমটা না অন্যরকম, মানে কোনো কিছু বলতে হয় না। আর এখানে গরুর গোশ উঠাই দিছে অলরেডি, আর এই যে নিচে বসে সবজি কাটতেছে, অনেকগুলো সবজি জমা হয়ে আছে ফ্রিজে। তো বললাম যে খালা একটা সবজি করে ফেলো, রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। এই আর গরুর গোশটা অলরেডি উঠাই দিছে। খালা এসে কিন্তু সকালবেলা রুটিও বানাইছে, কারণ কালকে তো সে আসতে পারে না, রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল এই কারণে। তো ভাবলাম যে খালা তাহলে সবজিটা না হয় উঠায় দেখতে। খালার ঘাড়ের উপর দাঁড়ায় একটু গল্প করতেছে, খালাও আম্মার কথা জিজ্ঞেস করতেছে যে নানি কবে আসবে, নানি কবে আসবে, সবারই একই কথা। তো বললাম যে আজকে তো আসার কথা ছিল কিন্তু আসে নাই। তো এই হলো সমাচার আমার বাসার। উনি ব্রেকফাস্ট করতে বসলো, তার ম্যাম আসছিল, তাই না খালামণি? আমার খালামণি কি খাচ্ছে? পরোটা, ডিম আর চিকেন। আল্লি খাও, আল্লি খাও, ক্ষুধা লেগে গেছে। তা এখন বাজে 1:45। আকাশ মনে হয় একটু পরিষ্কার হতে চাচ্ছে, কিন্তু ডিসিশন নিতে পারতেছে না যে কী করবে। এই মেঘলা আবার এই একটু বৃষ্টি আসে, এই মেঘলা আবার এই একটু বৃষ্টি আসে, এই যে মানে পরিষ্কার হতে নিয়ে হচ্ছে না। তবে আর বৃষ্টি না আসে তাই ভালো। কাপড় চোপড় দিয়ে একদম বাসা মনে হয় যে ডুবে গেছে, এই অবস্থা, ভালো লাগতেছে না। আজকে প্রার্থনাকে আর গোসল করালাম না, প্রার্থনার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। 2-1 মসজিদ থেকে বেরও হয়ে গেছে, 2 ছেলে গেছে নামাজে, নামাজ চলতেছে, খুতবা শেষ হয়ে গেছে, 1:45 বাজে। তো খালামণি আজকে কিন্তু গোসল করালাম না মা, হ্যাঁ মাথাকে চূর্ণ করে দিব এখন। দেখি একটু জ্বর জ্বর আসছে নাকি গাটা। খালামণির গাটা একটু গরম লাগে কেন মা? দেখি সবসময় গরম থাকে। আচ্ছা, ভাইয়েরা আসলে ভাত খাও, হ্যাঁ কালকে। হ্যাঁ আজকে করুন, আজকে ঠান্ডা লাগছে একটু না, ওই যে ম্যাম আসছিল তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগলো না, থাক এখন করার দরকার নেই। মাথায় তেল দিয়ে দিয়েছি, চুল শুকাবে না। এই যে এই বারান্দা দিয়ে মনে হচ্ছে যে আকাশ ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আসলে হয় নাই। বারান্দাগুলো খালা মুছে দিয়ে গেছে, বৃষ্টি না আসে তাই ভালো। আর এই যে কাপড় চোপড় এখানে ভর্তি, কী অবস্থা, আল্লাহ জানে কখন কি শুকাবে। বৃষ্টি আমার কাছে একদম, যদিও আল্লাহর রহমত বলতে হয় না, কিন্তু একদমই পছন্দ না। মানে বৃষ্টি আমার কাছে নামলে মনে হয় মন ভার হয়ে থাকে। এই আর এই যে খালা আজকে রান্না করে দিয়ে গেছে, হলো অনেক দিন হলো তো খাবার দাবার কিছু দেখানো হয় না। এখানে হলো টকটকা করে গরুর গোশত ঝাল করে রান্না করে দিয়ে গেছে, আর এখানে রান্না করে দিয়ে গেছে হলো সবজি। অনেক দিন হলো সবজি রান্না করা হয় না, তো বললাম যে সবজিটা রান্না করো, তাহলে না হয় রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে, যে যেটা দেখেতে পছন্দ করে। এই হলো আজকে দুপুরের প্রিপারেশন। আর আম্মার কথা কি বলবো, আজকে ছাড়ার কথা ছিল, আজকে শুক্রবার, আম্মা যে ডাক্তারের আন্ডারে উনি নাই। স্বাভাবিকভাবে বড় ডাক্তার যারা তারা তো শুক্রবারে ছুটিতে থাকে। এই তো সবাই মিলে ডিসিশন নিল যে না আর একটা দিন না হয় থাকুক, কালকে ওই ডাক্তার দেখবে, তারপরে না হয় বাসায় আসবে। আসলে সব কিছু রেজেকের মালিক আল্লাহ, মানে যতদিন তার হসপিটালে রেজেক থাকবে কেউ তাকে আনতে পারবে না। মানে আজকে মোটামুটি প্রিপারেশন কি পুরো ফুল প্রিপারেশন ছিল যে তাকে নিয়ে আসা হবে বাসায়। আম্মাও বাসায় আসার জন্য একদম পাগল হয়ে গেছে, কিন্তু আর কি করার, কিছু করার নাই, আবার একটা দিন অপেক্ষা করতে হবে। সাহেব ফোন দিছিল, বললো যে আজকে আনার দরকার নাই, কালকে না হয় মাকে নিয়ে আসি। এই হলো সমাচার। তো যাই হোক, বাচ্চাদের জন্য অপেক্ষা করতেছি, বাচ্চারা বাসায় আসলে খাবার না হয় টেবিলে দিয়ে দিব। আজ এই পর্যন্তই। হ্যাঁ আমি কোক যেন না খেতে পারি, তাই প্রার্থনা কোকে মুখে রাখছি। তাই প্রার্থনা তো অনেক বুদ্ধি, তাই না? আর দেখো তোমার ঘরটা দেখায় ফেললাম, মাহিনের ঘরটা আজকে একদম বস্তি হয়ে আছে। আব্দুগুলো কিন্তু সব শুকিয়ে গেছে, এখন তুমি নামাইতে পারো। তুমি নামাইলে আমি আয়রন করে দিব সব। আর প্রার্থনা তাহলে এই টেকনিক অবলম্বন করছো না, ভালো করছো। এটা তো না না পক্ষ নিতেছি তো। এই
এখন বাজে কটা? 7:20 বাজে। প্রার্থনা কখন পড়তে বসবে? চিপস শেষ করে, হ্যাঁ। প্রার্থনা চিপস শেষ করে, কোক শেষ করে পড়তে বসো, আর মাহিনা পড়তে বসো। পরীক্ষা শেষ হয়ে গেছে, এটা কিন্তু ভার্সিটি পরীক্ষা ছিল, আহামরি কোনো পরীক্ষা শেষ হয় নাই। যাই হোক, আজকে আমরা কি করি, বিদায় নিয়ে নেই, তাই না প্রার্থনা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার খালামন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠন সমালোচনা করবেন, নানির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।